ঘড়ি দুপুর 12টা হতে চলতে শুরু করেছে। 5টা 10 মিনিটে ঘন্টার কাঁটা কত ডিগ্রি ঘুরবে? 12 ঘন্টায় ঘুরবে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরবে? 360 ভাগ 12 অর্থাৎ 30 ডিগ্রি। এখন 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে অর্থাৎ 60 মিনিটে ঘুরে 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কত ঘুরবে? 30 ভাগ 60 ইকুয়ালস টু হাফ ডিগ্রি। তাহলে আমাদের এখানে সময় দেওয়া আছে 5 ঘন্টা 10 মিনিট। তাহলে আমাদের কত ডিগ্রি ঘুরবে? 5 ঘন্টা 5 গুণ 30 প্লাস 10 মিনিট 10 গুণ হাফ ইকুয়ালস টু 155, অর্থাৎ আমাদের মোট ডিগ্রি ঘুরবে 155। শফিক 280 টাকায় কতগুলো কলম কিনল? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনল? ধরি কলমের সংখ্যা x। তাহলে এখন দেখো আমাদের x সংখ্যক কলম কিনতে টাকা লেগেছে 280 টাকা। তাহলে একটা কলম কিনতে কত টাকা লাগবে? 280 ভাগ x। তেমনি x প্লাস একটা কলম যদি বেশি কিনত, অর্থাৎ x প্লাস 1 সংখ্যক কলম কিনতে লেগেছে 280 টাকা। তাহলে একটা কলম কিনতে 280 ভাগ x প্লাস 1 এত টাকা লাগবে। তাহলে এখন আর এই দুটোটার পার্থক্য হবে 1 টাকা, অর্থাৎ 280 ভাগ x মাইনাস 280 ভাগ x প্লাস 1 ইকুয়ালস টু 1। এরপর আমরা এটার ক্যালকুলেশন করে পাই x ইকুয়ালস টু 14 আর x ইকুয়ালস টু -15। এখন দেখো আমাদের বের করতে বলেছে কলমের সংখ্যা। কলমের সংখ্যা কখনোই ঋণাত্মক হয়? অবশ্যই না। কলমের সংখ্যা ঋণাত্মক না হয় আমরা -15 নিব না, অর্থাৎ x ইকুয়ালস টু 14। অর্থাৎ সঠিক উত্তর হবে 14টি কলম কিনেছিল। বার্ষিক শতকরা 10 টাকা হারে সুদে কোনো মূলধন কত বছরে আসলের দ্বিগুণ হবে? এখানে দেখো বার্ষিক শতকরা 10 টাকা হারে সুদে, অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে 10 টাকা, অর্থাৎ 10%। কোনো মূলধন, এখানে মূলধন দেওয়া নেই, মূলধন ধরতে হবে p। কত বছরে, অর্থাৎ আমাদের সময়টা বের করতে হবে। সময় ইকুয়ালস টু n, nটা আমাদের বের করতে হবে। আসলের দ্বিগুণ হবে, এখানে দেখো আসলের দ্বিগুণ হবে অর্থাৎ 2p হবে। কিসের 2p হবে? মুনাফা আসলের দ্বিগুণ হবে। এখানে দেখো অর্থাৎ a ইকুয়ালস টু, মুনাফা আসল যদি a হয় তাহলে এর দ্বিগুণ a ইকুয়ালস টু 2p হবে। এখন আমরা সমাধান করি। আমরা জানি মুনাফা আসলের সূত্র a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস rn। এখানে a হলো মুনাফা আসল, p হলো আসল। আবার আমাদের প্রশ্নে দেওয়া আছে আসল দ্বিগুণ হলে, অর্থাৎ a ইকুয়ালস টু 2p। তাহলে আমরা লিখতে পারি 2p ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস rn। এরপর আমরা এটার ক্যালকুলেশন করে পাই n ইকুয়ালস টু 10, অর্থাৎ 10 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে। কোনো ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাবার শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? এখন দেখো আমাদের ছাত্রাবাসে ছিল 15 জন, 15 জনের 32 দিনের খাবার ছিল। আবার কয়েকজন নতুন ছাত্র আসায় ধরি নতুন ছাত্রের সংখ্যা x, তাহলে 15 প্লাস x জনের জন্য খাবার আছে 20 দিনের। তাহলে এখন x এর মান কত সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো আমাদের শর্টকাট আছে মোট খাবার সমান ছাত্র সংখ্যা গুণ দিন ইকুয়ালস টু ধ্রুব। তাহলে প্রথমে আমাদের ছিল 15 জন ছাত্র 32 দিন, তাহলে 15 গুণ 32 ইকুয়ালস টু 480 ছাত্র দিন। আবার নতুন অবস্থায় আমাদের x সংখ্যক ছাত্র যোগ করায় মোট ছাত্র হয়েছে 15 যোগ x আর দিন 20। তাহলে 15 প্লাস x ইন্টু 20 ইকুয়ালস টু 480। এরপর আমরা এটার ক্যালকুলেশন করে পাই x ইকুয়ালস টু 9, অর্থাৎ 9 জন নতুন ছাত্র যোগ হয় 20 দিনে খাবার শেষ হলো।